কংগ্রেসের ব্লকের সাধারণ সম্পাদককে লক্ষ্য করে বোমা এবং গুলি। ঘটনাস্থলে মৃত্যু হলো কংগ্রেস নেতার। অভিযোগের তীর তৃণমূলের অঞ্চল সভাপতি নাসিরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধরমপুর এলাকায়। ঘটনার জেরে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মালদহ মানিকচক রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ। দীর্ঘক্ষণ ঘটনাস্থলেই পড়ে থাকা মৃতদেহ। জানা গিয়েছে মৃতের নাম মোহাম্মদ সাইফুদ্দিন, বাড়ি গোপালপুর এলাকায়। কংগ্রেসের প্রাক্তন প্রধান রবিবার 15ই সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে আসছিলেন তিনি। ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে বোমা গুলি ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তার। স্থানীয়দের অভিযোগ, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মোহাম্মদ নাসির তার দলবল নিয়ে এই বোমাগুলি ছুঁড়েছে, যার ফলে মৃত্যু হয়েছে কংগ্রেস নেতা সাইফুদ্দিনের। উল্লেখ্য, গত 2 মাস আগে এই এলাকায় সাইফুদ্দিনের ভাইপোকে কুপিয়ে খুন করা হয়। অভিযোগের তীর ওঠে তৃণমূল অঞ্চল সভাপতি নাসির উদ্দিন ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনার 2 মাস পার হলেও অভিযুক্তরা অধরা। আর এরই মধ্যে রবিবার সকালে কংগ্রেসের সাধারণ সম্পাদক সাইফুদ্দিনকে লক্ষ্য করে বোমা গুলি ছোড়া হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মালদহ লালগোলা রাজ্য সড়ক টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। ঘটনার দীর্ঘক্ষণ পরেও রাস্তায় পড়ে থাকে মৃতদেহ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দক্ষিণ মালদহের প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হোসেন খান চৌধুরী। ঘটনাস্থলে আসে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। আমরা শুনি মৃতের ভাই রেজাউল শেখ কি বলছেন এই বিষয়ে। আমার ভাই বাড়ি থেকে আসলো সকালে, বাজার আসলো, বাজার এসে এই টিউলে হাত ধুলো। হাত ধোয়ার পরে ও ওপরে গেল। এই রাস্তা দিয়ে কিন্তু ওই সূত্রগুলো ওরা এসে আমার ভাইকে মানে হত্যা করলো। কিভাবে কি মারলো? প্রথমে বম মারলো। বম মারার পরে বাজারের লোকজন যখন সব ভেঙে গেল, তারপরে ওকে পিছন দিক দিয়ে নাসিরের লোকজন ওকে গুলি মেরে ওর জান থেকে ও শেষ। তারপরে আমরা এখান থেকে 2 কিলোমিটার আমাদের বাড়ি, ওখান থেকে খবর যাচ্ছে কি সাইফুদ্দিন এরকম ব্যাপার মার্ডার হয়ে গেছে, তো তোমরা ওখান থেকে তাড়াতাড়ি লোকজন আসো। আমরা ওখান থেকে আসলাম, দেখছি তো এরকম ঠিক আমার ভাই এরকম রোডে এখান থেকে নিয়ে যাও ওকে, রোডে ওখানে ফেলেছে ওদের লোকজন। যারা মেরেছে তারাই কিন্তু ওখানে যে উপরে ফেলেছে। কটা গুলি করেছে? ওরা একটা গুলি করেছে আর একটা বম মানে ফায়ার করেছে। কিন্তু ওদেরকে মানে অ্যারেস্ট করা হোক, ওদেরকে শাস্তি দেওয়া হোক। এখানকার মানিকচকের পুলিশ প্রশাসন যেটা আইসি, সে আইসি কিন্তু সব এই আমাদের গোপালপুর অঞ্চল প্লাস আমাদের ধরমপুর জেসারতলা, আমাদের ধরমপুর জেসারতলাকে ওই সাবিত্রী মিত্র সে কিন্তু ওই কাজ সম্পূর্ণ ও করাচ্ছে। কারা মারলো আপনার দাদাকে? এখন বর্তমানে নাসিরের লোকজন, নাসির নিজে মারলো। নাসির কি কোন দল করে? নাসির তৃণমূলের এখন প্রধান আছেন আমাদের গোপালপুর পঞ্চায়েতে। কি চাইছেন আপনারা? আমরা এখন কি চাইছি, ওকে এখন অ্যারেস্ট করা হোক, ওর শাস্তি দেওয়া হোক। আমরা সময় শান্তি, যেভাবে আমরা শান্তি চাই সেভাবে আমরা শান্তি নিব। বলছি মৃতদেহ তো এখানে পড়ে আছে, আপনারা তুলতে দেননি কেন? আমরা তুলতে দিনে আমাদের কোনো একটা অভিযোগ আছে, তার জন্য আমরা তুলতে দিন এখান থেকে। মানে ও গ্রেফতার করতে হবে আগে গ্রেফতার করতে হবে। পুলিশ এখানে বাজারে ছিল, প্লাস ওরা কি করলো এখানে থেকে? একটা পুলিশ প্রশাসন যেহেতু একটা সরকারের লোক, থেকে যদি একটা সাধারণ পাবলিককে যদি মারে, তো সাধারণ পাবলিকটা কি বলবে? আপনারা তো কংগ্রেস করে। আমরা কংগ্রেস প্রার্থী। ঠিক বলছি যে এখানে তো উনি থাকতেন মাঝে মাঝে আসতেন। এটা হচ্ছে আমার দাদার একটা অফিস। এই জায়গাটা পুরোটা আমার দাদার জায়গা। এই অফিসে আসতেন উনি? হ্যাঁ, আসতেন। আচ্ছা, দুষ্কৃতীরা জানতো যে উনি অফিসে? হ্যাঁ, ওরা সব জানে। দাদা কি বাজার করতে এসেছিলেন? বাজার করতে সেটা আমার সঠিক জানা নাই, কিন্তু বাজার এসে এটা আমার সঠিক। বাজার এসে এটা আমার সঠিক কি দাদা আমার বাজার এসে টিউলে হাত দিয়েছে। টিউলে হাত ধোয়ার পর কিন্তু ওখান থেকে ওরা গেল। আর কিন্তু কংগ্রেস নেতা আবু হাসিম খান চৌধুরী এই বিষয়ে কি বলছেন শুনেনি। আমরা পুলিশকে বলেছি যে এর আগেও একটা খুন হয়েছে, তারও কাউকে ধরা হয়নি, এটা দ্বিতীয়। আমরা এরপরে আর সহ্য করব না। আমাদের শক্তি আছে, আমরা তো না অচল না। ওনাদেরকে বলা হয়েছে যে অ্যারেস্ট করতে হবে। হ্যাঁ, অ্যারেস্ট না করলে চলবে না। যারা অন্যায় করেছে সে যেই হোক, সে যে পার্টিরই হোক, যে লোকই হোক, তাকে অ্যারেস্ট করেন। এবং এখানকার লোকরা একটু অশান্তিতে আছে, তাদেরকে সাহায্য করেন যারা যেন সেদিকে আসতে পারে। এবং
আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখলে হবে না। এখন এগুলো আমার জন্য বলা ঠিক না, আমি জানি না কে করছে, কিন্তু আমি বলছি যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এখানে 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 বারে বারে এই ধরনের ঘটনাটা হয়েছে। এর আগে পঞ্চায়েতে খুন হয়েছে কংগ্রেস, এটা কংগ্রেসের কর্মী এখানে পঞ্চায়েতের পার্টিগত ব্যাপার হয়ে গেছে। কোন পার্টি করছে? কোন পার্টি? বুঝতেই পারছেন কোন পার্টি। তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র এই বিষয়ে কি বলছেন শুনবো। সাইফুদ্দিনের লোক মারা গেলে নাসিরের লোক করে, নাসিরের লোক মারা গেলে সাইফুদ্দিনের লোক করে। এটা মানে গোপালপুরের একটা চলছে দীর্ঘদিন। কোনো আমরা সেটাকে সমর্থন করি। সাইফুদ্দিন আমাদের সঙ্গে অনেক দিন ছিলেন, কাজ করেছেন, ওনাদের প্রতি আমার আলাদা দুর্বলতা আছে। আমি দল একটা জায়গায় করি, কিন্তু উনি কোন দল করেন আমি জানি না। সাইফুদ্দিনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। আমি সাইফুদ্দিনের সাথে 4-5 দিন আগেও কথা বলেছিলাম, গণ্ডগোলকে কেন্দ্র করে যাতে 2 দল মিলে একটা বসে কিছু করা যায় বা এটা করুন। আমার কথা হচ্ছে রাজনৈতিক দল আমরা যে যাই করি না কেন, বংশগতভাবে বা দলগত দল ছাড়া আপনারা মানে এলাকার মানুষ, সাধারণ মানুষ হিসাবে আপনারা মিলে থাকবেন। কারণ আপনার নিজেদের ভাই ভাতি যাতে করাবেন না। 4 দিন 5 দিন আমাদের প্রতিনিধি মিল্টন পাড়ের একটি প্রতিবেদন। মালদার মানিকচকের গোপালপুরে কংগ্রেসের জেলা ব্লকের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈফুদ্দিন আজ সকালবেলা বাজার করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের যে অঞ্চল সভাপতি রয়েছে, গোপালপুরের অঞ্চল সভাপতি নাসির এবং তার দলবল তাকে লক্ষ্য করে বোমা এবং গুলি ছুড়ে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। এরপরেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে যখন গ্রামের বাসিন্দারা ছুটে আসেন তখন কাউকেই তারা দেখতে পারেননি এবং সেখানে সৈফুদ্দিন মৃত অবস্থায় পড়েছিলেন। এরপরেই গ্রামের বাসিন্দারা অভিযুক্ত নাসির এবং তার দলবলকে গ্রেপ্তারের দাবিতে মালদা মানিকচক রাজ্য সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মানিকচক থানার পুলিশ আসেন। এরপরে সেখান থেকে বিশাল পুলিশ বাহিনী আসার পরে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন, কিন্তু তারপরেও দেখা যায় যে মৃতদেহকে ঘিরে গ্রামের বাসিন্দা এবং পরিবারের সদস্যরা রাস্তার মধ্যে বসে পড়েন এবং সেখানে তাদের অভিযোগ যে এই অভিযুক্ত নাসির তাকে গ্রেপ্তার করতে হবে। কারণ গত 2 মাস আগেই এই যে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।